হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নতুন একটি রেসিপি শেয়ার করতে এসেছি। রেসিপিটার নাম হলো ইলিশ মাছের পাতলা ঝোল। এই মাছের রেসিপিটা সাধারণত তৈরি করে থাকে জেলে সম্প্রদায়ের লোকের কাছে তো এত মশলা জিনিসপত্র থাকে না। তারা অল্প মশলায় কিভাবে মাছ রান্না করতে হয় সেভাবেই তারা রান্না। প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। এই মাছটা কাটতে কাটতেই আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই মাছের রান্নাটা আমি যেদিন প্রথম খেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে, আমি অনেকগুলো ভাত একসাথে খেয়ে ফেলেছিলাম। খুব বেশি মশলা বা কোনো বাড়তি কোনো জিনিস দিতে হয় না। এমনিতেই এই মাছটা এত সুস্বাদু হয় যে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি মাছগুলোকে টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি। আমি বেশি পিস করব না, আমাদের বাসার লোক সংখ্যা যে কয়জন আমি সেইভাবেই টুকরো। আপনারাও আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী করতে পারেন। আমার মাছ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ছিলে নিয়ে এটাকে কুচি কুচি করে কুচিয়ে নেব এবং পেঁয়াজের পরিমাণ হবে প্রায় 1 কাপের মতো। যত পেঁয়াজ দেওয়া যায় ততই ভালো লাগবে। আমি পেঁয়াজের পরিমাণ 1 থেকে 1.5 কাপের মতন দেওয়া হয়েছে। আমি এখন সব পেঁয়াজগুলোকে একসাথে কুচিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালো করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপরে পেঁয়াজ আর মরিচও কেটে নিয়েছি। এখন মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো আমি কুচিয়েছিলাম। মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচ আপনাদের স্বাদ মতো দিলেই হবে। আমি একটু ঝালটা বেশি খাই, তাই আমি একটু মরিচটা বেশি দিয়েছি। সাথে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে সরিষার তেল দিলে ইলিশ মাছের স্বাদটা বেড়ে যায়। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ আর ইলিশ মাছের সাথে সরিষার তেল দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত মাখবেন তত জিনিসটা সফট হবে এবং এটা থেকে পানি বের হবে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে মাছগুলোকে সব একসাথে করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। প্রথমে কিছুটা পানি দিলাম, তারপরে আবার দিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু পাতলা হয়। আমার মোটামুটি মাছ মাখানো শেষ। এখন আমি এটাকে চুলোয় দিয়ে দেব। এই তো অনেকটাই হয়ে গেছে। ইলিশ মাছ তো বেশিক্ষণ জাল করতে হয় না, অল্প একটু জালে রাখলে ইলিশ মাছ তৈরি হয়ে যায়। এই তো আমার ইলিশ মাছটা তৈরি হয়ে গেল। এইটাই হলো আমার ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।